গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 7:30 আর আমরা আজকে নামবো দক্ষিণেশ্বরে। ভাবছি দক্ষিণেশ্বরে অনেকটা কাছে হবে, তাই আর শিয়ালদাতে নামছি না, ওখান থেকে অনেকটা কাছে হবে। বড় কপেছে তো এখন চাটা খেয়ে নি, কেন বাড়ি থেকে আবার কাল থেকে একা একা চা খাবো, তাই যতবার চা আসছে ততই খাচ্ছি আমি। চলো সবাই বসে একটু করে আবার তো একটু করে ব্যাক টু নর্মাল লাইফ। সকাল থেকে ব্যান্ড বেজে যাবে, বাড়ি গিয়েই শান্তি পাবো না। চলো পরে দেখা হচ্ছে সঙ্গে। গুড মর্নিং বলতেন, হ্যাপি চিলড্রেন্স ডে। হয়ে যাবে কাকা, বলছি বেশি আছে নষ্ট কেন হবে? কালকে আমি দিলাম তো, আমার মাল বেশি নেই, 2-4টে শেষ হয়ে যাবে। না কালকে বেচবেন, কিছু হয় তো। টিব্যাক্সটা আমি খাই বাড়িতে সবসময়, খোলা থাকে, কিচ্ছু হয় না দাদা, আপনি আরামসে এটা ইউজ করবেন। এখন আমি সবসময় টিব্যাক্সে চা খাই বাড়িতে। আমার ভালো তো দিচ্ছে, এই এতদিন বাজে খেয়েছি, এটা ভালো খবর। একটু ভালো তো গ্যারান্টি আছে। না অন্য সময় না দুধ জল দেয় না, জল আর ওই পাউডার দিয়ে একটা টিব্যাগ দিচ্ছিল, ভালো আছে, এটা ভালো হয় মনে হচ্ছে। থ্যাংক ইউ, চা চিয়ার্স। কি দুধ জল না, এটা তো ফুটিয়েছে দুধ জলটা, অন্যগুলো তো সেই গরম জলে পাউডার মিশাচ্ছিল। দিদি ভাবছে অনেক দেরি আছে তো, আচ্ছা খেলবি তো, টয়েস দিয়ে একটু খেলে নে বাবা। যাইলে বলতো আমার কাছে নেই। ডিসেম্বরে ছুটি পড়বে না, কথা বলছিলাম। হ্যাঁ বল না। ছোটবেলা ওর সাথে কোনো একবার না বিয়ের আগে যেতাম, পরে আর ইকো পার্কে যাবো। আসিনি, এখন তো জঙ্গল আছে। এই যে আমরা গেছিলাম, যাবো সত্যি ওই প্ল্যান করে যাবো। আমরাই আছি। মেয়ে তো ওখানে সময় দেখছে আর কি বারবার, কেন কি ও বুঝে গেছে কি এবার নামতে হবে, বলেও দিয়েছি কি আমাদের ভেকেশন শেষ, তাই ও বারবার দেখছে কত মিনিটস বাকি, কতক্ষণ আর একটু খেলা করতে পারবে হর্ষিতার সাথে। যতই স্কুলে থাকুক না কেন, কিন্তু এই যে সবাই মিলে ট্রেন জার্নি, গল্প আড্ডা 5 দিন ধরে, এটা আমরা তো প্রচণ্ড মিস করবোই, স্পেশালি বাচ্চাগুলো প্রচণ্ড মিস করবে। তো ওই যতটা পারছিলাম সাথে থেকে গল্প আড্ডা করছিলাম, 5 দিনের কথাগুলোকে মনে বারবার করছিলাম, আর প্ল্যান করছিলাম কি নেক্সট ট্রিপ কোথায় করা যায়। আর অফকোর্স বছরে একটা এরকম একটা বড় ট্রিপ করতে হবে, তাই আর কি। এনিওয়েজ চলে এলাম, একটু পরে নেমে পড়বো। টাটা। দীপা চলে গেছে, টাটা বাই করে দাও। চলো আবার দেখা হবে। শুধু শুধু হ্যাঁ, নেক্সট টাইম থেকে এরকম কিছু হলে এরকম করবো। আমি তো জানতাম না বেশি লাগে থাকলে পড়ো না। এটা তো দেখো সত্যি এটা কিন্তু বেটারই হতো, সব আরামসে অনেকক্ষণ লাগছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দেখাচ্ছি বাই করেছে। যখন স্টেশন থেকে বেরোচ্ছিলাম তখন দেখলাম বেশ একটা ফেরিওয়ালা কাকু দাঁড়িয়েছিল। তো ওখান থেকে ফটাকসে ওই পিন হুইল কিনে নিলাম। ভীষণ ভালো লাগে, একটা দারুণ জিনিস, ছোটোবেলায় খুব করেছি, খেলেছি। তো মেয়েকে বললাম এটা দেখ ভীষণ ভালো লাগবে, তো কিনলো। আর সাথে একটা আবার মাস্কও কিনে দিলাম। সেই নিয়ে খুব মজা পেল। মন তো খারাপ ছিল, বন্ধুর থেকে সরে গিয়ে চলে আসতে হয়েছে, তাই আর কি। আর সেদিনকে চিলড্রেন্স ডে ছিল, তাই আরও ওকে একটু খুশ করার জন্যে কিনে দিলাম। যাই হোক, মন ভারী করে ফিরছিলাম। বুঝতেই পারছো এত ভালো দিনগুলো কাটানোর পরে যখন বাড়ি ফিরতে হচ্ছে কতটা খারাপ লাগছে। তাও সকাল সকাল মা কালীর মন্দিরে দর্শন পেলাম। এটা মনে হচ্ছে আদ্যাপীঠ নাকি পেছন দিকটা দক্ষিণেশ্বর মন্দিরে, বুঝতে পারলাম না, হয়তো দক্ষিণেশ্বর মন্দিরের পেছন দিকটাই। তো যাই হোক, মন্দিরে দর্শন করে ওখানে অটো পেয়ে গেলাম, অটো স্ট্যান্ড ছিল। তো ট্যাক্সির জায়গায় অটোটাই গেল, ওখানে প্রচুর অটোর লোক ছিল। আর ট্যাক্সি স্ট্যান্ড একটু দূরে, তো অত মাল নিয়ে হাঁটলাম না। অটো পেয়ে গেলাম যখন, ওখান থেকে আবার আসবে তো আবার আসবো, দূর না, অন্য জায়গায়, অন্য ভেকেশনে যাবো, ঠিক আছে? ঠিক হয় মুখে কেন হাত রে তোর? করে দিচ্ছি, কেউ আবার সবাই হাতে ব্লগের জন্য চাইছে, তাই সরি ফর দ্যাট। হে এভরিওয়ান, চলে এলাম বাড়ি। এখন বাজে 8:40, আর তার মধ্যে আমরা পুরো বাড়ি ঢুকে গেছি। গুড ডিসিশন ছিল বলো দক্ষিণেশ্বর নেওয়াটা, তাই না? বললামই কেন, এত সুন্দর আমাদের বাড়ির কাছে থেকে বেটার তো আর কি হয়। শুধু শিয়ালদা গিয়ে শিয়ালদাতে নামা তো 8:30 মনে হয়, আবার ওখান থেকে ব্যাক করে আসা এটা বিশাল ঝামেলা। ওর থেকে আরামসে অটো করে চলে এলাম। যাক, ট্রাভেল সিরিজ তাহলে এখানে শেষ হলো। ভালোই গেলাম, খুব এনজয় করলাম। গিনি তো মানে টপ অফ দ্য ওয়ার্ল্ডে ছিল, ওর জন্য একটা ফার্স্ট টাইম ভেকেশন যাকে বলে, যে জিনিসটাও ফার্স্ট এক্সপিরিয়েন্স করলো। আর আমরাও গিনিকে নিয়েও ফার্স্ট টাইম এত লং একটা ভেকেশন করলাম, খুব এনজয় করেছি। আর যদি কম্প্যানিয়ান্সরা ভালো থাকে তাহলে তো বুঝতে পারছো যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তগুলো ভালো হয়ে ওঠে। তাই আমাদের সাথেও যারা দীপারা গেছিলো ওরাও একদম ফ্যামিলি মেম্বার মতনই ছিলাম। বন্ধুত্ব তো ছিলই, ফোনেটিক্যাল থাকতো, কিন্তু একসাথে থাকা, একসাথে অ্যাডজাস্টমেন্ট করা, এগুলোই হচ্ছে আসল সময় পরিচয় দেয়। তাই সবাই আমরা ভীষণভাবে এনজয় করেছি, সবাই এক দুসরে কোম্পানি খুব মজা করেছি, খুব। এখন প্রচুর কাজ, বাড়িতে এসে ধাক্কা, বুঝতে পারছো 5 দিন বাড়ি বন্ধ মানে এখন আমাকে প্রথমত কাজ হচ্ছে ঘর পোষা করা, মুছবো, তারপরে স্নান করব। আর জামা কাপড়গুলো তো ভেজাচ্ছি আস্তে আস্তে, তো সেইগুলোকে কাচাকুচি, রান্না কী করবেন, মাছটা বের করে রাখি, মাছ আছে, তো ডাল ভাত মাছ ভাজা আজকে চালিয়ে দেবো। চলো, আজকের ব্লগ এখানে শেষ। এখন কদিন আর ব্লগ বানাবো না, যা ব্লগ আছে পেন্ডিং সেইগুলো ছাড়তে থাকবো, আর তোমরা সেগুলো দেখতে থেকো। আশা করি ভালো লাগবে আমাদের ট্রাভেল সিরিজটা, ডুয়ার্সের পুরো ট্রাভেল সিরিজটা। আস্তে আস্তে এখন তো ওগুলো পুরো ডুয়ার্সে কবে তোমাদের দেখাও ভগবান জানে, একটু বাড়িতে সেটেল না হলে হবে না। কালকে ভাইফোঁটা, কালকে প্রবলি তানুর বাড়িতে যেতে হতে পারে। সো লেটস সি, এখন তো কদিন আর ব্লগ করবো না, কদিন ছুটি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি আস দেখতে থেকো।